ম্যানহোলের গভীরতা 10 ফুটেরও বেশি, অথচ সাফাই কর্মীদের ঠিকাদার আলিমুদ্দিন জানিয়েছিলেন গভীরতা মেরে কেটে 6 ফুট। তার উপর সাফাই কর্মীদের যথাযথ প্রশিক্ষণ এবং সেফটি কিটও দেওয়া হয়নি। রবিবার লেদার কমপ্লেক্সের ম্যানহোলে ফরজাম শেখের মৃত্যুর পর গ্রেপ্তার হওয়া ঠিকাদার আলিমুদ্দিন শেখের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছেন ফরজামের পুত্র জাহাঙ্গীর। এই ঘটনায় মৃত লালগোলার আরও এক শ্রমিক হাসিবুর রহমানের দাদার দাবি, জীবনের ঝুঁকি রয়েছে জানলে কখনোই ম্যানহোলে নামতেন না তার ভাই। অন্যদিকে ম্যানহোল কাণ্ডে নাজরাতের সুমন সর্দারের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। বাড়িতে বৃদ্ধ বাবা, মা, স্ত্রী, তার সন্তানের সংসার সুমনের। ম্যানহোল কাণ্ডে যথাযথ পুলিশি তদন্তের দাবি জানিয়ে পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়ার আবেদন জানিয়েছে সর্দার পরিবার। আমাদের বাড়ির ছেলে তো সে চলেই গেছে, আমরা আবার কি নিয়ে খাবো আর কি নিয়ে, আমাদের একজনই ছিল আমাদের এই কর্মী করার জন্য, আর কেউ তো নেই আমাদের, আমরা তো খেটে খাওয়াই মানুষ। তা আমাদের ব্যবস্থা যে কোনো একটা সরকারি কাজ দিতে হবে, নাহলে আমরা খাবো কি করে? এই যে অন্ধ বাবাকে নিয়ে, অন্ধ এই বৈদ্য মানুষকে নিয়ে, এই 4টে মেয়েকে নিয়ে আমরা খাবো কি করে? যে কোনো আমাদের সরকারি কাজ দিতে হবে, তো চাকরি দিতেই হবে তো আমাদের, নাহলে আমরা খাবো কি করে? কেএমডিএ এবং পুলিশ পৃথকভাবে তদন্ত চালাবে বলে সোমবার জানিয়েছে মন্ত্রী ফিরহাদ হাকিম। ওখানে ওয়ার্কেবল পরিস্থিতি ছিল না। সত্যি কথা বলতে যে ডিসচার্জ ওয়াটারগুলো যেভাবে রাস্তাঘাটে জমেছিল, এটা নরকুণ্ড, এটা আরো বেশি প্রিকশন নেওয়া উচিত ছিল। আমি কেএমডিএ কে একটা ইনকোয়ারি করতে দিয়েছি যে ওখানে শ্রমিকরা নামলো, কন্ট্রাক্টর নামলো, তাদের রোলগুলো কি ছিল, সেখানে যে ইঞ্জিনিয়াররা প্রেজেন্ট ছিল তারা প্রিকশন মেজারের জন্য বলেছিল কিনা, এবং পুলিশও প্যারালাল একটা ইনকোয়ারি করছে।